অনেক সময় নিউজ পেপার পড়তে গিয়ে কিছু কিছু খবর আমরা পাই, যেটা হচ্ছে প্লেনের সাথে ছোট কোনো পাখির ধাক্কা লেগে প্লেন ক্র্যাশ হয়েছে। কিন্তু এত ছোট পাখির সাথে এত বড় বা এত ভারী একটা প্লেনের ধাক্কা লেগে কিভাবে প্লেন ক্র্যাশ হতে পারে? তা এর পেছনে নিশ্চয়ই একটা কজ আছে, সেটা হচ্ছে ফিজিক্স দিয়ে আমরা এটা একটু এক্সপ্লেন করতে পারি। যেমন একটা পাখির আমরা ওয়েট ধরলাম 200 গ্রাম, সেটা একটা স্পিডে যাচ্ছিল, তার রেসপেক্টে প্লেনের স্পিডটা অনেক বেশি হাই। তার মানে কি হচ্ছে, পাখির স্পিডটা প্লেনের স্পিডের থেকে অনেক কম, তাহলে নেগলিজেবল ধরতে পারি। তাহলে আমরা যদি ধরে নিই প্লেনের স্পিডটা 200 মিটার পার সেকেন্ড আর পাখির স্পিডটা নেগলিজেবল, তাহলে পাখির যে রিলেটিভ স্পিড উইথ রেসপেক্ট টু প্লেন, তাহলে সেটা হবে 200, অলমোস্ট 200 মিটার পার সেকেন্ড। আর পাখির মাসটা যদি ধরি আমরা 500 গ্রাম, তাহলে সেক্ষেত্রে পাখির যে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কত হচ্ছে? উই নো দ্যাট মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি। সো রিলেটিভ মোমেন্টাম, এখানে আমরা কি করব, ইউজ করব রিলেটিভ মোমেন্টাম। তাহলে রিলেটিভ মোমেন্টাম হবে পাখির মাস আর রিলেটিভ ভেলোসিটি পাখির উইথ রেসপেক্ট টু প্লেন। তাহলে সেক্ষেত্রে মাস ইন্টু ভেলোসিটি কত দাঁড়ায়? 500 গ্রাম ইন্টু ভেলোসিটি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি 200, তাহলে এটা অলমোস্ট দাঁড়াচ্ছে 200 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, মাস হচ্ছে 500 গ্রাম, তাহলে অলমোস্ট 100 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, রিলেটিভ মোমেন্টাম যদি 100 কেজি মিটার পার সেকেন্ড হয়, তাহলে একটা 100 কেজি মাসের অবজেক্ট 1 মিটার পার সেকেন্ডে গেলে যে এফেক্ট হবে, যে এফেক্ট করাবে একটা প্লেনকে আফটার কলিশন, সেটাই কিন্তু একটা পাখি করছে। কারণ এখানে ইকুইভ্যালেন্ট যেটা মাসটা দাঁড়াচ্ছে 100 কেজি, আর সেই 100 কেজি মাস 1 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, যেই স্পিডটা অলমোস্ট পাখির স্পিডের কাছাকাছি। তাহলে এই যে 100 কেজি মাসটা, ইকুইভ্যালেন্ট মাসটা যেটা হচ্ছে, সেটা কিন্তু একটা প্লেনের ক্র্যাশের জন্য বা ড্যামেজের জন্য সাফিসিয়েন্ট। তা এই হচ্ছে রিজন যে প্লেন ক্র্যাশের পেছনে এটা হয়ে থাকে। থ্যাংক ইউ।